হয়েছে রে বনি? লুকাচ্ছিস কেন? বাবা, মায়ের পাশ থেকে টাকা গায়েব হয়ে গেছে, তাই এখন মা আমার পিছনে পড়েছে টাকা নিয়ে। একটু আধটু পয়সা দরকার পড়লে কি করবো বলো? ও বাবা প্লিজ এইবারটা বাঁচি নাও বাবা প্লিজ। আচ্ছা তুই লুকিয়ে যা, তোর মাকে আমি দেখছি। বনি কোথায়? তুমি দেখেছো ওকে? আরে কি হয়েছে, এরকম তাণ্ডব করছো কেন? আগে আমার টাকার ব্যাগ থেকে 10 কোটি টাকা গায়েব হতো, আজকে 200 টাকা গায়েব হয়ে গেছে। কি করে? আরে ওই 200 টাকাটা না আমি নিয়েছি। বাহ বাবা বাহ, তার মানে এতদিন ধরে মায়ের ব্যাগ থেকে পয়সা নিচ্ছিলে তুমি, আর বদনাম কি হচ্ছিল? বনি। চুরি কি করছিল? বনি। সব দোষ বনি। দেখো মা, তোমার স্বামী আসামি। কি করে? কি অবস্থা! তুমি তোমার মেয়েকে এইসব শিক্ষা দিচ্ছ, কালকে তো ওর বাচ্চাদেরকে এইসব শেখাবে। ছি! চোর কোথাকার! No, 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 no. সরি বাবু, সরি, আর করবো না। দাও বাবা। কোথায় যাচ্ছ? মানত ছিল তোমার, তাই পুজো দিতে যাচ্ছি। ভালো, দাও, কিন্তু মনে রেখো আসল পুজো শ্বশুর শাশুড়িকে সেবা করা, বাবা শিব আর মা কালী মনে করে। ভগবান গণেশ কি করেছিল মনে নেই? পৃথিবীর চক্কর না কেটে মা বাবার চারিদিকে পরিক্রমা করেছিল। হ্যাঁ। চুপ কর, তুই একটা পাঠা, কিচ্ছু শেখাতে পারলি না বউকে। কি করে? Oh no. No, 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 no. আপনি তো বললেন এটা পাঠা, আমার মানত ছিল মা, তাই পাঠা বলে দিচ্ছি। তুমি যাও মন্দিরে, যাও মন্দিরে যাও। আরে বৌমা খেতে দাও, ভাতটা তো হাড়িতেই রাখা ছিল, কোথায় গেল? বৌদি ভাত হয়ে গেছে? আরে ছাড়ো ছাড়ো। বৌদি প্লিজ বলো না, বয়ফ্রেন্ডের সাথে রাতে ঘুরতে যাবো, ভোরবেলা ফিরবো, মায়ের হাত থেকে বাঁচবো কি করে বলো না। আরে কেন, আমরা পুজোর সময় চেপে বেঁচেছিলাম। আরে পুরো ডিটেইলে বলো। তাহলে শোনো। বৌদি এত রাতে ঠাকুর দেখতে বেরোচ্ছ, মা জানতে পারলে? আরে পারবে না, সেই ব্যবস্থা করা আছে। আমার ঘরে যাই। আরে দূর, তারপর বলো। তারপরেই তো আসল খেল। মায়ের ঘরে ছিটকিনি দিয়ে আমরা চলে যাই, তারপরে ভোরবেলা ফিরে সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, মায়ের দরজা খুলতে হবে। আপনাকেও আটকে দিয়েছিল মা, আমাদেরকেও কে যেন আটকে দিয়েছিল, তারপরে কাজে দিদি এসে খুললো। তুমি নিয়ে যাবে ঠাকুর দেখতে? আরে বাড়িতে আত্মীয় এসছে, বোনের হাত ভাঙা, মা কিছুতেই যেতে দেবে না। রেডি হও, মা নিজে থেকেই যেতে বলবে। বেরানোর জন্য যে কি করেছিস সেটা আমি জানি। মা শান্তি পেয়েছো তো? কি করছো তুমি? মা বাবা, তোমার ননদ খালি থালা নিয়ে বসে আছে আর তুমি এখানে গিলছো, সবসময় শুধু নিজের গেলনটা নাকি? মা দিচ্ছি। মা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, খেতে দাও। এসে গেছিস? এনে। আর খাবার নেই না? আরে আমার খিদে পায়নি, নষ্ট হয়ে যাবে তাই খাচ্ছিলাম। খা, খা, খা। আর বলো না আমার বৌমার কথা, অলক্ষী একটা, বিয়ের পর আমাদের একটার পর একটা ক্ষতি হয়েই যাচ্ছে। আমাদের তো ছেলে বুড়ো বয়সের সাহারা, তোমার তো মেয়ে, এখন থেকেই ভাবো। আমার সামনে যা বলেছো বলেছো, ওর বাবার সামনে ভুল করে বলো না। এই মেয়ে হবার পর ওর বাবা কাজ পেয়েছে, এই বাড়ির ঘর শোধ হয়েছে, মেয়ে আমার লক্ষ্মী। জঘন্য বউ একটা, কপাল একটা চা দেওয়ার সময় হয় না। ও এসেছেন, ভালো কিছু বলতে না পারলো মেয়ের কানে অত বিষ পড়বেন না। মা বাবা তোমরা চলে যাচ্ছ? চ, তোকে এখানে থাকতে হবে না, চ। না, অনেক কষ্টে আছিস না মা? না, এটাই মেয়েদের জীবন। মা কিছু হেল্প করব? না। Oh no. এই তোর কি ব্যাপার বলতো? নিশ্চয় ঠিক আছে, কিন্তু তোর হঠাৎ করে মায়ের প্রতি এত দরদ উঠলে উঠছে কেন? ঠাকুমার ফটো ফ্রেমটা ভুল করে ভেঙে ফেলেছি। বৌদি মুভি দেখাতে নিয়ে যাবে? হ্যাঁ, সাথে ফুচকাও খাবো। কিন্তু আমার কাছে তো মাত্র 100 টাকাই আছে। কিন্তু মিনিমাম তো 500 টাকা লাগবেই। দাঁড়াও মা, আমার কাছে 100 টাকা খুচরো আছে, নোট দিন না। মা আরো 100 টাকা দিচ্ছি, 200 টাকার নোট দিন না। কিন্তু আরো তো 300 টাকা লাগবে। আরে তোমাদের তো অফিস থেকে আসুক, ওকে উল্লু বানাবো, যতক্ষণ তুমি স্নান করে রেডি হয়ে নাও।
টুম্পা রেডি? বৌদি দাদা এসছে। এই তোমার আজকে স্যালারি ঢুকেছে না, 3000 টাকা দাও না, আমি আর টুম্পা মুভি দেখতে যাবো। বাড়ির খরচা জানো? বৌদি 300 টাকা তো, এত টাকা কেন চাইছো? ঠিক আছে, তাহলে অন্তত 300 টাকাই দাও। নাও। মানে শুধু 300 টাকাই লাগতো? আমাকে উল্লু বানালো। No, 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 no. সারাদিন উল্টো পাল্টা খাওয়া, তাই না? এই বোন খেলতে যাবি? দুপুর বেলায় না ঘুমিয়ে খেলতে যাওয়া দেখাচ্ছি। কি বাবা, লেগেছে? দেখি দেখি জল দিদি। আরে ওই তো কতটা চলে গেছে। আরে তোর মা কোথায় এখানে? No, বারণ করা সত্ত্বেও উল্টো পাল্টা করবি, তাই না? খুশি মা, একটু জল দে তো। এ নাও বাবা। এই, এরকম কি করে হলো? পড়ে গিয়ে পড়ে গিয়ে এত কিছু হয়েছে? পড়ে গিয়ে তো শুধু ছুলে গেছিল, বাকিটা তো মা মেরে করেছে। তুই আমার পয়সা চুরি করে কোথায় নিয়ে যাচ্ছিস? কি করবো, চুলটা স্ট্রেট করবো বলছি, তোমরা তো পার্লারে যাওয়ার পয়সাই দিচ্ছ না। তার জন্য আমার পার্লারে যেতে হয় নাকি? ঘরেই হয়ে যায়। অসম্ভব। সম্ভব। আমার ফ্রেন্ড আমাকে একটা হ্যাক সাজেস্ট করেছিল আর আমি সেটা ট্রাইও করেছিলাম, ওটা দারুণ কাজ করে। হতেই পারে না। আর যদি হয় তাহলে কিন্তু আজকে বাড়ির সব কাজ তোমাকেই করতে হবে। রাজি? ঠিক আছে,